ব্যাপার? আপনি কেন কথা শুনেন না? শুনছি কিভাবে শুনলেন? শুনছি আমি যখন আসর নামাজ পড়াইছি, ফারের নামাজ তো আমি বললাম ওই আসর নামাজের পর আপনাকে খুঁজে পাই নাই, আপনি কোথায় চলে গেলেন? আমি তো টেনশনে পড়ে গেলাম। না টেনশন টেনশন করা এটা কোনো গুণগান নাই। কেন গুণগান নাই? আপনি জানেন না, আপনি যদি মাদ্রাসায় না থাকেন কোথাও চলে যান, আমি টেনশন করি। না আমি আপনার ছাড়া কোনো যাইনি সেটা কোন না। আজকে গিয়েছিলেন? আজকে গেছি ওই দোকানে, ওই একটা চা খাইতাম। আপনি সাকত গেছেন, আপনি আমাকে বলে যান নাই, আমি তো আপনাকে খুঁজে পাই না। আমি তো ডাক্তারে কয়ে গেছি ওই আমি আইতাছি, ডাক্তারে কয়ে গেছি ওই আমি আইতাছি। আপনি যেভাবে কুদান দিছেন, যেভাবে দমকাইতেছেন, আমি তো ভয় পেয়ে গেলাম। না বই যাইতেন না না আপনি- করি আপনি কেন বলে গেলেন না? বলছি না আমি তো একটা চা খায় তো আমি আইসিও। আপনি চা খান, পান খান, যাই খান, আপনি তো বলে যাবেন, আপনি কেন বললেন না? আমি হুদা একটা চাওয়াই খাইলাম, ফানটান আমি খাই না। কেন পান খাইলেন না? আমি ফান খাইতারি না। একটা বিস্কুট খাইতেন। এই আমার বাইরে কিনা দিছে একটা একটা ইয়া কি চাই আপনি যাই কিনা দেখ, মিষ্টি। আপনি চা খান, পান খান, বিস্কিট খান, যাই খান, আপনি আমাকে বলে গেলেন না কেন? সেই উত্তর জবাব দেন, তারপর আপনার সাথে কথা বলবো। মনে দিয়ে আমার গোফরা দল এইদিকে তাকান। অত বড় অপরাধ কেন করলেন আপনি? আর কত নাম শেখ শেখ ব- এই যে এই যে টিবিল চাপা দিলেন, হাতের মধ্যে কি ব্যথা পাইছেন না আপনি? না আমি ব্যথা পাচ্ছি না। কি পাইছেন বলেন? বললা কামু আর কবে ভালো হবেন? আজ্জা আজ্জা বল হয়ে গেছে গা, পরে বললা কামু আমি গান। এই যে কথাটা বললেন, সবসময় কথা বলেন কিন্তু কথা ঠিক থাকে না, কথা কাজে ঠিক কথা না। ঠিক থাকে আমি তো ঠিক পাই না। না। আপনার শাস্তি হলো, আপনি আজকে এসে আজান দিবেন, এটা আপনার শাস্তি। কেন বলে গেলেন না? এটা আপনার শাস্তি। আপনি এসে আজান দিবেন। হলো ফেসুস লাগাই দিই মনে, কি বলেন? ফেসুস লাগাই দিই মনে। হ্যাঁ রিফাত, আপনি কি বলেন? মামুর শাস্তি কি? জি, মামার শাস্তি হলো এসার আজান আপনি দিবেন আজকে। যদি ভুল করেন আবার আজান দেওয়াবো। হলো যতবার ভুল করবেন এনতে লাই আমি আবার এন না মাইক দিয়ে আজান দিবেন। মাইতে আমি দিতে পারি না, কেন দিতে পারেন না? ডর করে কেমন মারবো।